৩.৫ লাখ ব্রিটিশ এবং ফরাসি সেনাকে ইংল্যান্ডে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল। ১৯৪০ সালের ৪ জুন ডানকার্ক সৈকতটিও জার্মান সেনাদের দখলে চলে যায়। এরপর নাৎসি বাহিনী ফ্রান্স দখলে অভিযান শুরু করে। দেশটির রাজধানী প্যারিস অভিমুখে বিদ্যুৎ গতিতে এগিয়ে যায় জার্মান সেনারা। উত্তরে এই অস্থিরতার সুযোগে দক্ষিণ পূব সীমান্ত দিয়ে ফ্রান্সের ভেতর ঢুকে পড়ে ইতালির সেনাবাহিনী। ফ্রান্সের নবনির্বাচিত সরকার প্রধান মার্শাল বেতা দ্বিমুখী এই সাঁড়াশি আক্রমণের মুখে যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরে বাধ্য হন। কিন্তু লন্ডনে নির্বাসিত ফরাসি সেনাপ্রধান জেনারেল শার্ল দু গল এক রেডিও বার্তায় ফ্রান্সের জনসাধারণের প্রতি নাৎসি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দেন। মার্শাল বেতা তার অনুসারীদের মধ্য থেকে হিটলারপন্থী সরকার গঠন করে দক্ষিণ ফ্রান্সের ভিসি শহরে রাজধানী সরিয়ে নেন। আর ফ্রান্সের উত্তর এবং পশ্চিম প্রান্তে আটলান্টিক মহাসাগরের উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকায় নাৎসি বাহিনী তাদের নিজস্ব সামরিক শাসন কায়েম করে। এর ফলে ফরাসি নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো জার্মানির দখলে চলে যায়। এদিকে উত্তর এবং পশ্চিমে এই অস্থিরতার সুযোগে পূর্ব ইউরোপের লাটভিয়া, এস্তোনিয়া এবং লিথুয়েনিয়া দেশ তিনটি কোনো যুদ্ধ ছাড়াই দখল করে নেয় সোভিয়েত ইউনিয়ন।